প্রায় অনেক দিন ধরে এখানে মাদুরের ব্যবসা চলে, বুঝছেন? এগুলো আমরা ওই আকালি দানো কাটা ওই বিজিবি 2 নম্বর গেটের উল্টা পাশেই ওই হাতের বাম দিকে ওইটার বাসার মালিকের নাম ফরহাদ। ওই বিল্ডিং এ ওই 4-5 জন এক ঘরের ফ্যামিলি বাড়া বাসায় থাকে। থাকা সত্ত্বে প্রতিদিন রাত 2টা না 3টা লাইট তারা এই মাদক নিয়ে তারা খেলাধুলা করে। এইগুলা আমরা শুনে বারাটি একজন আদনে জার্জির মারো কিছু মাত্র মাঝে মাঝে আমি প্রতিরোধ করি, মাঝে মাঝে আমি মাথায় তারা বন্ধ থাকে। আজকে সেই মেয়েও কাহিনী মাদক লিয়া তারা এটা বন্ধ ফেট ফুলি যা গাঞ্জার গন্ধ ফেট ফুলি যার আমি ঘুমাইতে পারলাম না। ও আইয়া কইলাম আমি ইটানো এটা গন্ধ ফেট ফুলি যার যে তোমরা এটা করতা বাইরে যা করো, ওইটা মাদক বইতে কেন চলতো না যে বাইরে যা করো। ও আরো 4-5টা প্লান আছে ওইটা তুমি মাতার কিউ কত দিয়ে খাই দিছে। আমি ভাই আমি ঘুমাইতে পারলাম না, কেন তোমরা ডিস্টার্ব দিলা গন্ধ যে ফেট ফুলি যার যে এটা কিতা মাতো তোমরা মুখ সামলায় মাতো এটা কইতে দেরি হয়েছে। তারা 5-6 জন মিলিয়া আমার হামলা করে গেছে। 2 মিনিটের ভিতরে আমার গাওয়াইয়া তারা নাই, না আর নাম জানি না আমি, ওরা কারো চিনি না। তো ওরা তো বাসায় আসে রাত 10টা 11টা 12টার পরে রাত 3টা লাগা থাকে। ওরা এগুলো তো নাম চিনার কথা না। তো বাইরে খোলা বাসা মালিক ফরহাদ বাড়ি ওইখানে ওই বাসা আখালিতে। এখন তার সাথে যে ঝামেলা না সে ভাড়া দিয়ে থাকে। ওইটা প্রতিদিন আমি ওর কেয়ারটেকার একজন আছে হুজুর, উনিরে অভিযোগ করে উনিরে বলি আমি ওরা এরকম কাহিনী করে তারা ডিস্টার্ব দেয়, প্রতিদিন ডিস্টার্ব দেয়। ও শুনে না, ও নিজে যে আর রায় তারা লগে আড্ডা মারে, বুঝছেন? এগুলো শুনে না। তো আমি এগুলো সহ্য করতে পারতাম না করে আমি বাসা 1 তারিখ ছাড়িয়েছি। বুঝছেন? আমি বললাম 1 তারিখ এমগিরো এগুলা আমার সম্ভব না তোমার এগুলো দেখার আর এগুলো প্রতিরোধ করার। তোমরা বিল্ডিং তোমরা কিভাবে টিকাই রাখবা তোমরা বুঝো। আমি প্রতিদিন অভিযোগ করি, আর অভিযোগ করার বাদেও আজকে বাধ্য হইয়া আমি উঠে গেছি রাত 10টার দিকে। আমি দোকানদারি করি, টাইট হয়ে যায় সকাল 6টা দিকে আমি দোকান খুলি, সকাল 6টা ঘুমাই যাই। এই ঘুমাইনির মাঝে তারা চিল্লাচিল্লি আরম্ভ করছে। ও আমি প্রতিরোধ করা আজকে আমার উপরে হামলাটা হয়েছে। আপনি কি করেন? আমি দোকানদারি করি। আর বর্তমানে আমার আপনাদের পরিচয় আছে, আমি 9 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমার নাম হবিবুল্লাহ। এগুলা সব যে মাঝে মাঝে প্রোগ্রামও আমি যাই। আর জুলাই আন্দোলনও 3 তারিখ ওই বিল্ডিং এর গেটেই আমি 17টা গুলি খাইছি, বুঝছি না? ওই বাসা মালিকে গেট লাগাইলিছ, তারা খাটিয়া আওয়ামী লীগ বাসা এই গেট লাগাইলিছে, লাগাই নিয়ে আমার উপরে এই অবস্থাটা হয়েছিল। 17-18টা গুলি খাইছি আমি। আজকে 5-7 জন ছেলেবেলে আছে, 5-7 জন আছে। ওই নাইটুটা আছে না, তো নাইটুর লিয়া গাওয়াইছে। তো 8টা চিল্লি আছে আমার এই চোখের ফাতি দেখেন। চাচ্ছি ওরা শাস্তি পাইতো সর্বোচ্চ চাচ্ছি। আইনি কোনো ব্যবস্থা নিচ্ছেন কি? নিব আইনের ব্যবস্থা, নিচ্ছি না নিব এগুলা আইনের ব্যবস্থা করবো। আপনারা সহযোগিতা করবেন আমার জন্য। আমরা একটু কথা বলবো বিমানবন্দর জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যিনি শফিক আহমেদ আছে, তার সাথে মূল বিষয়টি কি হয়েছে? আপনি তো এখানে উপস্থিত হয়েছে। মূল বিষয়টি হলো রাত 10টার দিকে আমাকে আমার এই হবিবুল্লাহ 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রথম যুগ্ম আহ্বায়ক আমাকে ফোন দেয় যে ভাই আমাকে ওরা মেরে ফেলছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি আমার ভাতিজা এই মিসফা ছিল, আমি ওকে নিয়ে মোটরসাইকেলে চলে আসি। আসার পরে দেখি ওর রক্তাক্ত অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। আমি ওই রুমে যাই, যে রুমে ওকে হামলা করেছে রুমে যাই, গিয়ে দেখি মেঝের মধ্যে রক্ত, বালতির মধ্যে রক্ত, বিছানার মধ্যে রক্ত, জুতার মধ্যে রক্ত। তারপর ওতে উদ্ধার করে নিয়ে এসে নিচে আমি আমার লোকজন দিয়ে ছোট ভাইদেরকে নিয়ে ওরা মেডিকেল পাঠাই, যে চিকিৎসাধীন অবস্থায় আছে। এখন দেখেন এই হবিবুল্লাহ 28 অক্টোবর থেকে জুলাই আগস্ট পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এ আমাদের সাথে রাজপথে আন্দোলন করে আসছে, জীবন বাজি রেখে আন্দোলন করে আসছে। তো এই বাসার সামনেই গুলি খেয়েছে। 17টা স্প্রিন্টার ছিল, আমি অনেকগুলা বাইক হচ্ছে অপারেশন করে এখনো রয়েছে। তার জুলাই কার্ডের দেওয়া হয়েছে, কার্ডটা পাবে। এখন আমরা এই যদি বাংলাদেশ হয় স্বাধীন করার পরেই আজ যদি আমাদের এই জীবন ধরা ভাইয়েরা যদি এভাবে আহত হয় এই মাদক ব্যবসায়ীদের দ্বারা, আমরা কিভাবে স্বাধীন হলাম? আসলে আমরা এখনো পরাধীন রয়েছি। আপনাদের মাধ্যমে দেশবাসী ও প্রশাসন বাইরে দৃষ্টি আকর্ষণ করতেছি যে এইগুলা থেকে আমরা মুক্তি চাই। আপনাদের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে ওদের শাস্তি হোক, এই সন্ত্রাসী নির্মূল হোক, বাংলাদেশের সন্ত্রাসী নির্মূল হোক। আপনারা জানেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল এটা শান্তিপূর্ণ দল। ওটা প্রতিষ্ঠার পর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইটা প্রতিষ্ঠা করেছিলেন 1979 ইংরেজি মধ্যখানে। এই থেকে ভেনগার্ড হিসাবে বাংলাদেশ বিএনপির সাথে কাজ করে আসছে। আমরা আপনারা জানেন এই যে আমাকে কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট
এস এম জিলানি ভাই, উনার নেতৃত্বে সাধারণ সম্পাদক বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই ও আমার মহানগর সেবা দলের আহ্বায়ক মামুল হক চৌধুরী ও আফসর খানের নেতৃত্বে আমরা সফলভাবে সিলেটে আন্দোলন করে আসছি। আমরা সফল হয়েছি, কিন্তু এই সফলের আগেই নমুনা এই আমাদের কর্মীরা আজকে জায়গায় জায়গায় মার খাচ্ছে, আহত হচ্ছে, তাও মাদক ব্যবসায়ীদের দ্বারা। ওই যার ঘরে আক্রমণ হয়েছে ওর পাশের রুমে থাকে, আর পাশের রুমে এই লোকটা মাদক ব্যবসা করে। ওর দামান হ্যাঁ, ওই বাসায় বাড়াতে থাকে, ওই বাসায় বাড়াতে থাকে, আর পাশের রুমের ওরা আক্রমণ করেছে, মেরেছে। হ্যাঁ, আমি উপস্থিত টাইম ওই জায়গায় গেছিলাম। ওরা দৌড়ে দৌড়ে পালাইছে, আপনার 5-7 জন ছিল। ওরে মারছে। আমি ওরে পাইছি রুমের মধ্যে পাইছি, ওরে পাইছি পালানো অবস্থায়। ওদেরকে আমি উদ্ধার করে আমি নিচে সিএনজি দিয়ে লোকজন দিয়ে ওকে নিতে পারি। আমাদের দাবি এই সন্ত্রাসীদের, এই মাদক ব্যবসায়ীদের আপনার সুস্থ তদন্ত করে শাস্তি দেওয়ার জন্য, কঠোর ভাবে শাস্তি দেওয়ার জন্য, যে আর কোনো আমাদের এই জুলাই যোদ্ধা জনগণ, বাংলাদেশের কোনো জনগণ এদের দ্বারা যে কোনো আক্রমণ না হয়, সুষ্ঠু তদন্ত করে আপনাদের মাধ্যমে দেশবাসী সবাইকে বলতেছি এই শাস্তি পাওয়ার জন্য। ঠিক আছে।